আহারে, প্রকৃতি কি কাকে বলে এখানে না আসলে বোঝাই যাবে না। খুঁজেছি, আমি খুঁজেছি। কি সুন্দর মিশেছে, একটা স্পষ্ট দেখা যাচ্ছে দুটোর মধ্যে। এই হচ্ছে একটা ছোট্ট গ্রাম জঙ্গুর, ট্র্যাডিশনাল লেপচা খাবার সম্ভবত। আহা, এই প্রপার্টিটা সব থেকে ভালো জায়গায়। इसका क्या बोलता है? সিসনো বলতা है भैया। ये देसी মোরগ है क्या? আহারে, এই স্বাদও তো নিতে হবে। শহরের কোলাহল, এত ঘিঞ্জি, দূষণ, তার থেকে মুক্তি পেতে এরকম জায়গায় দুটো দিন অবশ্যই কাটিয়ে যেতে হবে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমি এখন রয়েছি এমজি মার্গে। এখন সময় হচ্ছে সকাল 9টা, আর এখন আমি এই এমজি মার্গ থেকে যাব জঙ্গুতে। এখন জঙ্গু একটা অফবিট প্লেস এই নর্থ সিকিমের। গ্যাংটক থেকে জঙ্গু যাওয়ার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে শেয়ার গাড়িতে, আর একটা রাস্তা হচ্ছে আপনি এখান থেকে একটা গাড়ি পুরোপুরি রিজার্ভ করে নিন। চলুন যেতে যেতে বিষয়টা আরও ক্লিয়ার করি। শেয়ার গাড়িতে যেতে হলে গ্যাংটকের বাজরা স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে প্রথমে মঙ্গন, তারপর আবার শেয়ার গাড়িতে জঙ্গু যেতে হবে, এবং জঙ্গু ঘুরে দেখার জন্য আবারও একটা গাড়ি রিজার্ভ করতে হবে। আর গাড়ি রিজার্ভ করে গেলে এসব ঝামেলা থাকবে না, কিন্তু খরচটা একটু বেশি হবে। আবার আপনি শিলিগুড়ি থেকেও ডাইরেক্ট জঙ্গু যেতে পারেন গাড়ি রিজার্ভ করে। আর শেয়ারিংয়ে যেতে গেলে শিলিগুড়ি থেকে প্রথমে মঙ্গন, সেই মঙ্গন থেকে আবার গাড়ি চেঞ্জ করে শেয়ার গাড়িতে জঙ্গু যেতে হবে। গ্যাংটক থেকে বেরিয়ে প্রথম পয়েন্ট হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। ওরে বাপরে, তো জলের বিরাট বেগ দেখছি আমি। লোকজন খুবই কম আছে আজকে দেখছি। বিরাট দাপট জলের, এইরকম 7টা ধাপ পার হয়ে আসছে 7 সিস্টার ওয়াটারফলস। গ্যাংটক থেকে নর্থ সিকিম কিংবা জঙ্গু যাওয়ার পথে এই 7 সিস্টার প্রথম পড়ে, আর এখানে প্রত্যেকেই একবার দাঁড়িয়ে যাবেই যাবে। এইভাবে জঙ্গু যাওয়ার পথে যা যা কিছু পড়বে সবই আপনাদের এক এক করে ঘুরিয়ে দেখাবো। জঙ্গু যাওয়ার পথে আরও একটা ভালো জায়গা, একটা ভিউ পয়েন্ট আর কি। এইটা মূলত ভিউ পয়েন্ট। এখান থেকে সামনের দৃশ্য বেশ ভালো দেখা যায়। সব স্কুল থেকে এসে এরা এখানে রেস্ট নিচ্ছে। हाँ कहाँ से आया है? स्कूल से? कॉलेज से। कॉलेज? कौन सा कॉलेज? मंगशिला कॉलेज भी है? हाँ, इधर कॉलेज भी है। अच्छा, नहीं पता नहीं था। इधर कॉलेज भी है। এদিক থেকে মানে একেবারে ভ্যালিটা পুরোটা দেখা যায়। घर का है आप लोगों का? उधर पर उधर। इधर ही है? हाँ। আচ্ছা, অনেকেই যাওয়ার পথে এরকম জায়গায় একটু দাঁড়িয়ে যায়। এখান থেকে কি দৃশ্য দেখুন সামনে, খুবই সুন্দর দৃশ্য। এটা বলা যায় মনশিলা ভিউ পয়েন্ট, মানে এই উপরে রয়েছে মনশিলা গাঁও। কেমন লাগছে এই পয়েন্টটা, কেমন লাগছে? তাই ভালো, সুন্দর জায়গাটা। আকাশ পরিষ্কার থাকলে এইদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ভ্যালিটা কিন্তু দুর্ধর্ষ ভ্যালি, খুবই মনোরম। এখানে আপনারা যাওয়ার পথে একটু দাঁড়িয়ে যাবেন জঙ্গু যাওয়ার আগে, ভালো লাগবে। এবার বলি পারমিট নিয়ে। জঙ্গু যেতে হলে অবশ্যই পারমিট করতে হবে। জঙ্গুর পারমিট দু জায়গা থেকে হয়, গ্যাংটক এবং মঙ্গন। তবে সবচেয়ে ভালো হয় যে হোমস্টেতে যাচ্ছেন তাদের বললে ওরাই পারমিট করে দেয়। পারমিট করতে লাগবে ফটো, ভোটার কার্ড এবং 1000 টাকা। যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে গেলাম, এখানে লোকাল সবজি বিক্রি হচ্ছে, সেটা দেখাই। इसका क्या बोलता है? सिस्नो बोलता है भैया। सिस्नु? सिस्नो दाल बनता है इसको। क्या बनता है? दाल बनता है। दाल? हाँ जी। अच्छा, और ये निंगुरो। निंगुरु जंगल में मिलता है। ফান है ना ये? हाँ जी। এগুলো খায় দেখছি, এই যে ফান। আর এখানে বাঁধাকপি দেখুন, একদম টাটকা বাঁধাকপি, সারা বছর পাওয়া যায়। ये क्या है? ये लोकल डाले मिर्ची। मिर्ची? पिकल। ये फापर साके, ये बेतुआ बोलता है। বেতুয়া? हाँ जी। গ্যাংটক থেকে জঙ্গু প্রায় 75 কিলোমিটার। যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা, তবে যাত্রাপথ অতীব সুন্দর। জঙ্গু তো অনেকটা চলে এলাম, এখন দেখছি এদিকে মেঘলা ওয়েদার, সম্ভবত সামনে গেলেই বৃষ্টি পাবো।
এই বৃষ্টির মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি মঙ্গনে। পারমিট হোমস্টেকে বলে রাখলে ওরাই কিন্তু সব ব্যবস্থা করে দেয়। আর আমাদের ড্রাইভার এখানে গাড়িটা রেখে প্রিন্ট করতে গেল পারমিটটা। সামনে ওয়েলকাম টু নগর পঞ্চায়েত। এই যে যে জায়গাটা রয়েছে এর থেকে ডান দিকে গেলে আপনি চলে যাবেন সোজা নর্থ সিকিমে, আর বাঁ দিকে এটা চলে গেল জঙ্গুতে। এই রোড দিয়ে আমাদের এখন যেতে হবে জঙ্গু ভিলেজে। পারমিট তো আগে করেই নিয়েছিলাম, পারমিটের অসুবিধা নেই, প্রিন্ট করা হয়ে গেছে। এবার এই দিক দিয়ে প্রবেশ করব, তারপরে খানিকটা গিয়ে ওই পারমিট কোনো এক জায়গায় দেখাতে হবে। আর পারমিট করতে গেলে অবশ্যই কিন্তু ভোটার কার্ড লাগবে, আধার কার্ডে কিন্তু হবে না। বাচ্চাদের আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দেওয়াটাই ভালো হবে, মানে বয়সের জন্য। রওনা তো হয়ে পড়েছি জঙ্গুর উদ্দেশ্যে, কিন্তু দেখুন জঙ্গুর রোড খুবই সরু রোড। মেঘ বৃষ্টিতেই যা সমস্যা, এমনিতে কোনো সমস্যা নেই, একদম মেঘের ভেতর। এইবার দেখুন এই জায়গাটা দেখুন, ও জলপ্রপাত কাকে বলে দেখুন, একেবারে জঙ্গলের ভেতর দিয়ে আসছে এটি, অভূতপূর্ব কিন্তু এটা। তো আমরা এই ব্রিজ ক্রস করার আগে এখানে চেকপোস্টে দাঁড়ালাম, পারমিটটা এখানে দেখানো হবে। পারমিট কিন্তু অবশ্যই আগে করবেন, আগে না করলে মঙ্গন থেকে এসে করতে গেলে অনেক সময় লাগবে। তিস্তা এদিক দিয়ে নিচ দিয়ে গিয়েছে। ওয়েলকাম টু জঙ্গু। এই জঙ্গু প্রবেশ করছি আমরা। এই সরু রাস্তায় আমরা এগিয়ে চলেছি জঙ্গুর দিকে। আমরা যাচ্ছি লায়াং হোমস্টে জঙ্গুর। আসলে এই জঙ্গু কোনো গ্রাম নয়, অনেকগুলো গ্রাম নিয়ে একটা এরিয়া হচ্ছে এই জঙ্গু। সেখানে আমরা যে গ্রামে যাচ্ছি এটা হচ্ছে লিংথেম গ্রাম। আর এই জঙ্গু পুরোটাই লেপচাদের বসবাস। গভীর জঙ্গল, লেপচা মানুষ, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী, এসব নিয়েই হচ্ছে জঙ্গু। একেবারেই অফবিট, শান্ত, স্নিগ্ধ, মনোরম একটা পরিবেশ। সম্ভবত সামনে গাড়িটাও যাচ্ছে, আমাদের ওই হোমস্টেতেই যাবে শুনলাম, কিন্তু এইখানে রোড খুব একটা ভালো নেই দেখছি আমি। আর এই রোডেই প্রতাপ ভাইয়ের দ্বারাই সম্ভব গাড়ি চালানো। বৃষ্টির জন্য রাস্তায় এরকম ছোট ছোট জলধারা রয়েছে। আর এখন আমরা একদম আমাদের গাড়ির উপর দিয়ে জল পড়বে, ঝর্ণাধারা উপর থেকে পড়ছে একদম গাড়ির মাঝামাঝি। পুরো ভিজে গেলাম গো, একেবারে ঘন সবুজ। এদিকে আবার রাস্তা একটু ভালো আছে বেশ, মানে এমন জায়গায় হোমস্টে বারবার শুনে শুনে যেতে হচ্ছে। ডান দিকের রাস্তা থেকে আমরা বাঁ দিকের রাস্তা নিলাম। এই রোডে ছোট গাড়ি নিয়ে কিন্তু আসা যাবে না, বড় গাড়ি লাগবেই। আমরা যেমন যাচ্ছি ইনোভা ক্রিস্টাতে, সামনে এই একটা বোলেরো যাচ্ছে, এই রকম বড় গাড়ি লাগবে, ছোট গাড়িতে এখানে উঠাই যাবে না। কোন গ্রামে যে যাচ্ছি, সবুজ আর সবুজ। এরকম বেশ কিছু হোমস্টে রয়েছে, মানে একেবারে প্রত্যন্ত অঞ্চল। অনেক উপরে আমরা উঠে গেছি, নানান ক্ষেত বাড়ি পার হচ্ছি আমরা এখন। দূরে পাহাড় ঢেকেছে মেঘে। আমার তো সেই নাগাল্যান্ডের জুকু ভ্যালি ট্রেকের কথা মনে পড়ছে এই বৃষ্টি আর এই জায়গা দেখে। মাঝে মাঝে বৃষ্টি থেমেছে, আর ঘন সবুজ অরণ্যের ফাঁকে উঁচু পাহাড় উকি দিয়েছে। সরু পথে যতই এগোচ্ছি মনে হচ্ছে সভ্য জগৎ থেকে ক্রমশ প্রকৃতির মধ্যে ডুবে যাচ্ছি। ধন্য তারা যারা এই লেপচা গ্রামে বসবাস করে। প্রায় চলে এসেছি আমাদের হোমস্টের কাছাকাছি। মনে হচ্ছে কোনো অভিযানে নেমেছি। আবার এর মধ্যে এই যে ছেলেপেলেরা বাইক নিয়ে যাচ্ছে, দেখো এই লায়াং হোমস্টে না, লিংথেম লায়াং হোমস্টে আমরা এসে গেছি। বৃষ্টির মধ্যে অনেক কষ্টে আমরা এই যে পৌঁছালাম, ওই উপরে হোমস্টে দেখা যাচ্ছে। এইটুকু সিঁড়ি বেয়ে এখন উপরে যেতে হবে। আর এইখানেই এটা রয়েছে, এই যে লিংথেম লায়াং হোমস্টে, ক্লোজ টু নেচার। এই কি আছে, মায়ালাং ক্যাম্পিং। আচ্ছা, ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে আবার কোথায়? একটু আগেই দেখলাম এখানে সুন্দর ওয়েদার, এখন দেখছি একদম মেঘে ঘিরে গেছে। দোন লেকে ক্যাসে জায়গা। হাঁটছি এখন এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো। বাপ রে বাপ, বৃষ্টি না হলে কোনো সমস্যা হতো না। ওরে বাপ রে বাপ, এই যে এই ভাই এসে আমাদের একটা লাগেজ নিয়ে গেল, আর আমি এখন আর একটা লাগেজ টানছি। এইরকম প্রায় 150 সিঁড়ি আছে। একদম গ্রামের ভেতরে, ক্ষেত বাড়ি দুদিকে। এবার এই ব্যাগ নিয়ে উঠছি, ওরা ব্যাগ নিয়ে গেছে, কিন্তু এই লাগেজটা বৃষ্টির মধ্যে আমি নিয়ে যাচ্ছি।
আর যাওয়ার পথে এই গাছটায় ফুল ফুটেছে কীরকম, এই গাড়ি, এই প্রতাপ ভাই এ স্বাগত করতে এসছে আমাদের। কারা এসে হাজির। হ্যাঁ, এই পাশে পুরো ধাপ চাষ। এই আমাদের হোমস্টে, লায়াং হোমস্টে। এই পৌঁছালাম লায়াং হোমস্টে। এইটাই আমরা উঠেছি, এইটাই আমাদের যেটা দিয়েছে। এর এদিকে আবার এরকম একটা ব্যালকনি রয়েছে। হোমস্টের চারিদিকের পরিবেশটা একবার দেখুন, মন ভরে যাবে একেবারে, সত্যি একেবারে নিবিড় প্রকৃতি। আমাদের রুমটা দেখাই। এই আমি রুমে ঢুকলাম। বাহ, রুম হচ্ছে অনেক বড়, কারণ এখানে দুটো বেড রয়েছে। এই একটা বেড, এখানে দুজন থাকবো আমরা, আর এ পাশে আরেকটা বেড আছে, এখানেও দুজন থাকবো। ঠিক আছে, এখানে টেবিল, চেয়ার, এদিকে একটা রয়েছে টেবিল। হ্যাঁ, উপরে আবার এরকম দরমা দেওয়া রয়েছে যাতে গরম না হয় সম্ভবত। এইখানে এরকম একটা বসার জায়গা, একটা টেবিল রয়েছে। আর টয়লেটটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, টয়লেট, গিজারের সুব্যবস্থা রয়েছে, সবই আছে, অসুবিধা নেই, বেশ ঠিকই আছে। হ্যাঁ, নিচটা হচ্ছে মেঝে করা রয়েছে। মেঝে এখন খুব একটা দেখা যায় না, কিন্তু এত প্রত্যন্ত অঞ্চলে এর থেকে আর বেশি কিছু আশাও করা যায় না। সত্যি এই স্বর্গে আসতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট ওই বৃষ্টির জন্যে, তাছাড়া এখানে কোনো কষ্ট নেই। আর এই প্রকৃতি দেখে এখন যত কষ্ট ছিল, যন্ত্রণা ছিল ভেতরে, সব একেবারে মুহূর্তে ধুয়ে মুছে ছাপ হয়ে গেল। এখন সময় হচ্ছে 4টে। আমরা হোমস্টেতে পৌঁছেছিলাম আরও প্রায় 40 মিনিট আগে, 3:30 নাগাদ। দেখুন হোমস্টের পেছনে প্রচুর ফুল ফুটে আছে, কত ফুল গাছ রয়েছে, নানান রকম ফুল ফুটে আছে। কি সুন্দর প্রকৃতি, সত্যি খোঁজ পেয়েছিলাম এটাই যা। তবে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর আজকে তো দেখানো যাবে না, কাল সকালে চেষ্টা করব যদি দেখানো যায়। আর এখানে মনে হচ্ছে কমলা লেবু গাছ রয়েছে, প্রচুর কমলা লেবু গাছ। এই যে এইগুলো সব খুবই সুন্দর পরিবেশে আমরা এখন রয়েছি। অর্কিড রয়েছে নানান রকম এখানে। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ওনাদের বাড়ি মূলত। এখানে কমন টয়লেটস রয়েছে কিছু। আর এইখান থেকে বাইরের দৃশ্যটা হচ্ছে এটা হচ্ছে ধাপ চাষ, লায়াং হোমস্টে জঙ্গুর। এটা হচ্ছে বাতাবি লেবু, ওই একটা বাতাবি ঝুলছে। আমি দেখছি এনাদের এখানে এই রকম দুটো ঝুলানো রয়েছে, এই যে ঝুলিয়ে রেখেছে। এটা কি আমি জানি না আর কি। তো এইগুলো এখানে ঝুলানো রয়েছে, এগুলো তো ভুট্টা, এগুলো তো দেখছি সব ভুট্টা ঝুলানো রয়েছে। আর এই যে হোমস্টে, এই হোমস্টের খরচটা আমি বলে দিই। এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এখানে যদি আপনি থাকেন তাহলে থাকা খাওয়া পড়বে 1700 টাকা। আর এর ঠিক পেছনে এইখানে মাত্র দুজন থাকা যাবে, একেবারে খাদের উপরে বলা যায়। এইটায় থাকলে কিন্তু 2500 টাকা একজনের থাকা খাওয়া পড়বে। এখানে একসঙ্গে দুজন থাকা যাবে, এবং এই প্রপার্টিটা সব থেকে ভালো জায়গায়। আর আমাদের এটা হচ্ছে 2000 টাকা একজনের একদিনে থাকা এবং খাওয়া। একটু লেট করে এসেছিলাম আমরা, কারণ অনেক দূর ঘুরে ঘুরে এলাম তো। যাই হোক, এখন খেতে ডাকছে, এখন বাজে হচ্ছে 4:30। ডাইনিং क्या है भैया? খুকড়ি। আর এইখানে এরকমভাবে গরম জল করা হচ্ছে, এই দেখুন ঘরের মধ্যে কিন্তু এইভাবে জল গরম করা হচ্ছে। আর এই উপরে রয়েছে শুকনো কাঠ। এই গ্রাম্য জীবনে এইটাই হচ্ছে মেন সম্বল। তো এখানে পরপর আমাদের এখন খাবার দেওয়া হচ্ছে। এইখানে এই যে ডাইনিং টেবিলটা না, এই টেবিলটা এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে পুরোটাই। এই দেখুন বাঁশের স্ট্রাকচার কীরকম, এই দিয়ে এইভাবে টেবিলগুলো তৈরি করা হয়েছে। আর এই যে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কি খাচ্ছি, আলু ভাজা আছে, ডাল, একটা শাক, লোকাল শাক, ডিম অমলেট, এরকম করে সুন্দর করে সাজিয়ে আমাদের ভাত দেওয়া হচ্ছে এখানে। আর এই যে থালায় আমাদের ভাতটা দেওয়া হয়েছে না, এটা কিন্তু কাঁসার থালা, একেবারে অন্য অভিজ্ঞতা হতে চলেছে। প্রথমে নিয়েছি একটা লোকাল শাক, এখানকারই, খেতে ভালো শাকটা, এর একটা আলাদা ফ্লেভার রয়েছে। লেপচা ইনস্ট্রুমেন্ট কেয়া নাম বলা, থিম্বুক। আর এরকমভাবে এখানে এরকম ধাপ চাষ করে চাষটা করা হয় আর কি। হ্যাঁ, রং বেরঙের ফুল ফুটে থাকে এখানে। এই একটা ফুল ফুটে আছে, এই ফুলটার নাম এশিয়াটিক লিলি। প্রচুর ফুটে আছে এরকম এশিয়াটিক লিলি। আর এটা রডোডেন্ডন। টিমটিম করে আলো জ্বলতে শুরু করে দিয়েছে। আসলে এই জঙ্গু পুরো এলাকাটা যেহেতু লেপচা সম্প্রদায়ের,
তাই লেপচা নানান সংস্কৃতি এখানে লক্ষণীয়। এখন বিছানায় কিছুক্ষণ রেস্ট নিই। তবে এই জায়গায় কিন্তু এই আলোর একটু সমস্যা আছে। দেখা যাক সন্ধ্যায় কি ব্যবস্থা করেছে এরা। এই যে হচ্ছে বসার জন্যে, এই যে এইটা, এই একটা বাঁশ দেখছেন, বাঁশ এরকম অর্ধেকটা করে কাটা, খাঁজ কাটা, এই বাঁশ দিয়ে উপরে উঠছে। এই সিঁড়ির মতো একটা বাঁশেই খাঁজ কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে ওই উপরে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে যেটা দেখছেন, এটা কিন্তু লেপচাদের একটা বাদক। আমি বাজাতে পারি না এটা। এই যাই হোক, বেসুরো হলেও একটু বাজিয়ে দেখলাম, একটু স্বাদ নিলাম আর কি, বেশ ভালো লাগছে। এখানকার লেপচাদের যে এই যে আদি লেপচা, যারা এই জম্মুতে বসবাস করে বিভিন্ন গ্রামে, 1960 সাল থেকে তারা কিন্তু এখানে বসবাস করছেন। আর তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে আচার ব্যবহার, সব কিছুই ইউনিক। আহা হা 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 হা। মায়াবী পরিবেশে আমাদের উপরে এরকম লাইটগুলো জ্বলছে। এই যে এতে করে বাঁশের এই পাত্রে কি খাচ্ছে তার একটা ছবি এখানে রয়েছে, কিন্তু এতে কি আমার জানতে হবে। बाम्बू में वो क्या खा रहा है? वो ची बोलता है। ची मतलब क्या है? ची मतलब बैम्बू का होता है ना, बम्बू का वो अल्कोहल टाइप का होता है। अल्कोहल वो लोकल। एक पिया तो एक पिया तो ऊपर चला जाता है। वो क्या बोलते हैं उसको, जैसे हाई प्रेशर होता है ना, हाई प्रेशर का बहुत अच्छा दवाई है। এখানে রান্না করছে বেশ, এই এরাই আর কি এইগুলো পরিচালনা করছে। ফান্ড, লোকাল ফান্ড, এটাই আমাদের খেতে দেওয়া হয়েছিল, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম এটা কোনো একটা শাক দেওয়া হচ্ছে, লোকাল শাক। আর এবার আমাদের চা দেওয়া হয়েছে ঠিক এই রকম কাপে। তো গরম গরম ভেজ পকোড়া, এইগুলোই প্যাকেজের মধ্যে থাকে আর কি। এই বৃষ্টির মধ্যে এটা দারুণ লাগছে। আর আমার সামনে এই যে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে না দুটো পাত্র, এই এতে লোকাল ওয়াইন আর কি, সেইগুলো খাওয়া হয়। কিন্তু আমার ওটা নেই, আমার হচ্ছে গরম গরম চা। প্রত্যন্ত অঞ্চলে এসে এখানকার যে কালচার তার সঙ্গে মিশে গিয়ে একদিন, দুদিন বা 3 দিন আপনি সময় কাটাতে পারেন। আর আমি এখন আরও একটা পাত্র ধরেছি ঠিক এরকম দেখতে। এটা সম্ভবত বেত দিয়ে তৈরি, বেত দিয়ে তৈরি, এরকম দেখতে। এটা কোনটা কোন কাজে ব্যবহার হয় আমি জানি না, তবে এখানে আছে এরকম। রাতের দৃশ্য, টুনি লাইটের মতো দুটো একটা হোমস্টেতে লাইট জ্বলছে। তো রাত এখন প্রায় 10টা। এখন আমরা খেতে যাচ্ছি। ডিনারে রয়েছে আমাদের সাদা ভাত, আলু ফুলকপির তরকারি, চিকেন, ডাল। এটা কি রে, উচ্ছে নাকি? উচ্ছেগুলো ছোট ছোট করে এমন করে ভেজেছে না, উচ্ছের পকোড়া হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া করে এলাম। এখন চারিদিকে অন্ধকার, বৃষ্টি পড়ছে আর ঝিঝি পোকার ডাক, এছাড়া আর কিছুই নেই। গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেই চোখের সামনে এই দৃশ্য ফুটে উঠেছে। যে দৃশ্য দেখলাম না, জন্ম জন্মান্তর মনে থাকবে। একটু আগে এখানে পাহাড়ে বরফ জমেছিল, সেইগুলো আবার ঢাকা পড়ছে। আর এখন শুধুই মেঘের আনাগোনা, আর পাখির প্রচুর কলরব, প্রচুর পাখি দেখা যাচ্ছে এখানে। বৃষ্টি থেমেছে, সামনে রোদ উঠবে উঠবে করছে, তার ঠিক নিচেই বরফ জমে আছে। ঠিক এই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, তার কি হবে, ভাগ্য খারাপ। সকালেই এনারা এইভাবে আগুন জ্বালিয়ে পূজা অর্চনা করেন। সূর্য একেবারে এই দিক থেকে উদিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে পূর্ব দিক। আমি এখন এই মাঠের মধ্যে প্রবেশ করলাম আর কি, যেটা ধাপ চাষ হয় আর কি। আর এর থেকে বাইরের দৃশ্যই। আর আমাদের হোমস্টে ছিল এই যে এইটা। এখানে একটা দিন না, 2 থেকে 3টে দিন আপনার লাগবে এই সমস্ত অঞ্চল ঘুরে দেখার জন্য। এই অঞ্চল একদিনেই আমি ঘুরে দেখতে চাইছি, কিন্তু একদিনে হয়তো সমস্ত কিছু কভার করা সম্ভব নয়। এই হচ্ছে একটা ছোট্ট গ্রাম জঙ্গুর। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো এই দিকে জেগে ওঠে। এখানে যখন চাষ হবে, সবুজ হয়ে যাবে এই জায়গাগুলো, তখন আরও বেশি ভালো লাগবে। এরকম ফান তো এখানে প্রচুর রয়েছে।
গোলাপ এগুলো সব। মর্নিং প্রতাপ ভাই। এই সকালে আমরা ব্রেকফাস্টে ট্র্যাডিশনাল লেপচা খাবার সম্ভবত, এটাকে বলা হচ্ছে ফেন্তক। क्या है भैया ये? फेंतुक। फेंतुक ये कैसे बनता है? ये मिलेट और मैदा मिक्स किया, मैदा थोड़ा मिक्स किया, मिलेट अच्छा। मिलेट मिक्स करके बनाते हैं। ভাই কত কিছু যে জীবনে আছে, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর, খেতে কিন্তু বেশ ভালো। এটা এখানে আসবেন আর লোকাল খাবার খাবেন না তা কি হয়? বেশ নতুনত্ব, আমাদের চাউমিন পাস্তা যেমন আমাদের খেতে হয় টেস্ট সেরকমই, তার সঙ্গে অনেক রকম সবজি দিয়েছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। कस्टम में गुड बाय के लिए और सेफ जाने के लिए थैंक यू वेरी मच। अच्छा लगा। ओके থ্যাংক ইউ। फिर मिलेगा। थैंक यू। এইটা আমাদের পরিয়ে দেওয়া হলো এই হোমস্টে থেকে। এটা হচ্ছে ये हम लोग का कस्टम है, ठीक है जी, कस्टम, और ये आपका सेफ जर्नी के लिए मिलता है। ভালো লাগলো এখানে থেকে। আর দাদা আছেন, খুব ভালো ব্যবহার, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু বেশ ভালো ওনাদের। তো এই লিয়াং হোমস্টে থেকে এবার আমরা বিদায় নিচ্ছি। বিদায় বেলায় আমাদেরকে এটা দিয়ে দেওয়া হলো, বেশ ভালো লাগলো। এখন আমরা এই অনেকটা নিচে নামবো। এই যে যে রাস্তা, এই রাস্তায় বয়স্ক মানুষদের ওঠানামায় একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে উঠলে খুব একটা অসুবিধা হবে না। আর এরা দেখুন এই পাথর, বাপরে বাপ কি ওজন, সেইগুলো নিয়ে যাচ্ছে। हाँ भैया, हाँ अच्छा तो है, लेकिन ये तो बहुत वेट है आप लोग ले जा रहे। এই প্রতাপ ভাই আমাদের গাড়ি নিয়ে রেডি, আবার যাবার বেলায় এরা এসছে, এরাও আমাদের টাটা জানিয়ে দিচ্ছে। এই রাস্তা দিয়ে এখন যাবো মনাস্ট্রি, ওই উপরে ছিল আমাদের হোমস্টে। এই বেরিয়ে গেলাম আমরা সাইট সিনিংয়ে। প্রথমেই আমরা যাচ্ছি এখানকার মনাস্ট্রিতে। যাওয়ার পথটা দেখুন, স্বর্গের রাস্তা একেবারে। হ্যাঁ হা রে, এই হচ্ছে জঙ্গুর রাস্তা, অপূরব সুন্দর। মনাস্ট্রি এই গ্রামের সব থেকে উপরে রয়েছে। চলে এলাম জঙ্গু মনাস্ট্রিতে। গ্রামটা বেশ বড়, অনেকটা অঞ্চল জুড়ে, তার মধ্যে একটাই মনাস্ট্রি রয়েছে। মনাস্ট্রি যাওয়ার আগে এখানে একটা ক্যাফেটেরিয়া দেখুন, এরকম জায়গায় বসে এক কাপ চা খেলেই জীবন ধন্য। এই হচ্ছে মনাস্ট্রি জঙ্গুর, শান্ত স্নিগ্ধ পরিবেশে। তবে এটা এখন বন্ধ রয়েছে। অসাধারণ সুন্দর জায়গায় রয়েছে এই মনাস্ট্রি। এটা মানে একেবারে এই জঙ্গুর সব থেকে উপরে অবস্থান এই মনাস্ট্রির। মোটামুটি এখানে যারা আসেন প্রত্যেকেই এই মনাস্ট্রি এক পাক ঘুরে যান। এই যে এখানে প্রচুর গাড়ি এসছে। এইরকম বেশ কিছু চটেন রয়েছে এই অঞ্চল জুড়ে। একেবারেই শান্ত স্নিগ্ধ পবিত্র একটি জায়গা। চারপাশটা দেখুন তো একবার, মনে হয় না যেখানে এসে দুটো দিন কাটিয়ে যাই। আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে এ কিন্তু অনেক দিনের পুরনো। লিংথেম ব্লক, আপার জঙ্গু। এখন বেরিয়ে পড়েছি জঙ্গুর অন্যান্য সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। এখন আমি দাঁড়িয়ে গেছি এই জঙ্গুরই আরও একটা সুন্দর জায়গা। ওই দূরে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, আমি যাব ওখানে। ওই জায়গাটা খুবই সুন্দর। এইখানে একটা এরকম ব্রিজ রয়েছে, আর এইদিকে রয়েছে ওয়াটারফলস। নিচ দিয়ে প্রবল স্রোতস্বিনী তিস্তা নদী। এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আপন ধারায় ঝরে পড়ছে এই ঝর্ণা। এইবার কোথায় এসেছি একবার তাই দেখুন। ও জঙ্গুতে এরকম অনেক জায়গা রয়েছে দেখার, আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে সব। চলো এবার হ্যাঙ্গিং ব্রিজের উপরে যাব। আমাদের রোড দেখাতে নিয়ে যাচ্ছেন এই দিদি। थोड़ा से पानी है ना। হ্যাঁ, এইবার এই ব্রিজে উঠবো। এই আমরা এবার এই হ্যাঙ্গিং ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। ও হো হো হো, এর অপেক্ষায় আমি ছিলাম। कनाखा। কানাখা ব্রিজ। हाँ, ये रिखोला रिचू बोलता है। রিচু, हाँ ये रिचू। ये तलांगचू भी बोलता है। কালাংচু বলতে হয়। हाँ আর এইটা হচ্ছে মানিকচু, এই পাথরটা। আরে প্রকৃতি কি কাকে বলে,
তাই এখানে না আসলে কোনোদিনও বুঝতে পারতাম না। অভূতপূর্ব সুন্দর জঙ্গু, এই জন্য আমি বলছি জঙ্গু একবার অবশ্যই আসতে হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো আসামে। এই জায়গার নাম কি? এই জায়গার নামটা আমি বলতে পারবো না ভালো করে, তার মানে আমি বহুত দিন পরে আসছি তো। তো হেঁটে চলেছি এই হ্যাঙ্গিং ব্রিজে। প্রকৃতি এখানে দুহাত দিয়ে সাজিয়েছে, সত্যি একেবারে পটে আঁকা ছবি। তো এই হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে এইটুকু এসে মন ভরে গেল। এবার দেখা যাক আর কি দেখানো যায়। এই হচ্ছে শেষ হ্যাঙ্গিং ব্রিজের। নদীতে যা জলের স্রোত না, এখানে যদি কেউ পড়ে তার জীবন একদম শেষ। এখন আমরা এখান থেকে আবার এই নদীরই অন্য একটা পয়েন্টে যাব, সেখান থেকেও দৃশ্য আলাদা। জঙ্গুর কমন জায়গা তো আছেই, আমরা এবার চেষ্টা করেছি জঙ্গুর আরও কিছু অফবিট জায়গা ঘুরে দেখার। এই আর একটা জলপ্রপাত, এত রয়েছে না, কোনটা দেখাবো, কোনটা রেখে কোনটা দেখাবো। জঙ্গুর আরও একটা সুন্দর জায়গায় এখন আমরা এসেছি। এটা একটা ক্যাম্পিং সাইট। এই হচ্ছে ক্যাম্প, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, আর নদী পাড়ে এই টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে জঙ্গুর এইরকম জায়গায়। এইখানে এই নদীতে নামা যায়। এইটা কিন্তু তিস্তা বলা যায় না, এটা সামনে আরেকটা নদীর সঙ্গে মিলিত হয়েছে, তাকে তিস্তা বলা হয়। গোল গোল বোল্ডার, এতে পা পড়লে পড়ে যেতে পারেন। আর এইখানে জলের যা স্রোত না, পড়লেই একদম শেষ। বেশ ভালো লাগছে জায়গাটা। আহারে খুঁজেছি, আমি খুঁজেছি তোমাকে কতদিন ধরে, আজ পেয়েছি। আহারে भैया क्या कर रहा है? চিকেন নেই, ये चिकन लोकल का लोकल चिकन है भैया? আচ্ছা, এইখানে দেখুন এই নদীর পাড়ে চিকেন রোস্ট হচ্ছে। এখন আমি এই ভাইয়ার সঙ্গে দাঁড়িয়ে আছি। आपका घर कहाँ है भैया? हमारा इधर पास ही। पास ही है। हाँ। और ये रोस्ट कर रहा है, हाँ ये रोज का है। ये देसी मुर्ग है क्या? हाँ, हाँ। देसी है। हाँ। তো ভাই এখানে একেবারে দেশি মুরগি রোস্ট হচ্ছে এই নদী পাড়ে বসে। এই যে এখানে দুটো নদী মিলিত হচ্ছে, লাচুং থেকে ওদিক থেকে নদীটা এসছে, আর এটা হচ্ছে রংয়াং নদী, এই দুটো এখানে মিলিত হচ্ছে। এই যে নদীর পাড়ে এইরকমভাবে টেন্টগুলো রয়েছে, বেশ সুন্দর জায়গায় কিন্তু এটা। টেন্টের এদিকেই কিন্তু রয়েছে এই নদী, এই রংয়াং অ্যাডভেঞ্চার জঙ্গু। আর এই যে বসে আছে প্রতাপ ভাই আমাদের, কোন জায়গায় বসে আছে শুধু একটু তাই দেখুন। कितने में आता है एक 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 पर हेड? इसमें सर हम लोग को जो एक का जो रखा है आपको 1500 रुपये का है, और जो चाइल्ड है 6 वर्ष 7 वर्ष का उसके पैसे नहीं लेता है। वो जी उसका बड़ा से लेता है, एक का 1500 लेता है। उसमें 1500 में आपको वेज और नॉन वेज क्या खाना है वो देगा, और बनफायर रहता है और कैंपिंग रहता है सर, इसमें रहता है। रिवर साइड आपका रहेगा, वो भी घूम सकता है सर। इंक्लूडेड है सब? यस सर, इंक्लूड। এই ক্যাম্পে থাকা খাওয়ার খরচ খুবই কম, মাত্র 1500 টাকায় এখানে থাকা খাওয়া ক্যাম্পিং সহ নানান অ্যাক্টিভিটিস রয়েছে। জঙ্গুর যা যা কিছু ঘুরে দেখার আছে সবই ঘুরে দেখায়। তো আপনারা এলে ওই ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নেবেন। এখানে এক কাপ চা না খেলে জীবনে অনেক কিছু অপরিপূর্ণ রয়ে যাবে। এবার আমি যেখানে এলাম না, এখানে দুটো নদী মিলিত হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে রংয়াং নদী, আর ওইটা হচ্ছে তিস্তা নদী, যেটা নর্থ সিকিম থেকে এলো। এই দুটো নদী এইখানে এসে মিলিত হয়েছে, অর্থাৎ এটা একটা সঙ্গম, মাঝে এইরকম ল্যান্ডস্কেপ রয়েছে। অনেকগুলো অফবিট পয়েন্ট দেখালাম, তার সঙ্গে জঙ্গুর কমন পয়েন্ট তো আছেই। আসবেন আপনারা, এখানে দুটো দিন ঘুরে যাবেন শহরের ব্যস্ততা থেকে, খুবই ভালো লাগবে। দুটো নদী দেখো, ওপাশ থেকে তিস্তা, আর এটা কি রংইয়ং নদী। সবুজ একটা আর একটা ঘোলা, কি সুন্দর মিশেছে, একটা স্পষ্ট দেখা যাচ্ছে দুটোর মধ্যে। দারুণ জায়গাটা। জঙ্গু আসলে বেশ অনেক বড় একটি জায়গা, আর এখানে যদি আপনাদের গাড়ি নিয়ে ঘুরতে হয়, হাফ ডে ফুল ডে এরকম হয়। হাফ ডে যদি আপনি ঘোরেন তাহলে 2500 টাকার উপরে নেয়, আর ফুল ডে যদি করেন তাহলে 4 থেকে 5000 টাকা নেয়। তবে এগুলো আপনাকে বার্গেনিং করে নিতে হবে। আর আমি যে প্রতাপ ভাইয়ের সঙ্গে ঘুরছি, আমার এই পুরো ব্যবস্থাপনা ট্যুর কিংডম করে দিয়েছিল, তো ওদেরকে বললেও ওরাও এই ব্যবস্থাগুলো করে দিয়ে থাকে। এবার রওনা হয়েছি জঙ্গুর অন্যদিকে, যেখানে বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে, যেমন হট স্প্রিং, মান্তাম লেক ইত্যাদি রয়েছে। এই জঙ্গুতে এরকম প্রচুর ওয়াটারফলস রয়েছে।
ব্যাপার হয়েছে কি, এত রাস্তা খারাপ না, এই দেখুন এই গাড়িগুলো আসছে ঠিকই কিন্তু একটাও যেতে পারছে না, গাড়িগুলো সব ব্যাক করছে এখান থেকে। তার জন্য আমি সশরীরে ওখানে আর যেতে পারলাম না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওখানে কী কী আছে, তবে এরকম ঝর্ণা প্রচুর আছে। প্রথমেই বলি, এখানকার রোড খুব একটা ভালো নয়, তাই বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময় আসতে পারেন। এদিকে গেলে পাবেন মান্তাম লেক। ধসের নদীর জল আটকে লেকটি তৈরি হয়। 2016 সালে প্রবল জলের তোড়ে লেকটি ভেসে গিয়ে আবার নদীতে পরিণত হয়। এখানেই রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ, অনেকটাই বড়, উপরে হাঁটলে দুলতে থাকে, আর এখানকার ভিউও খুব ভালো। এছাড়া রয়েছে লিংজে জলপ্রপাত এবং হট স্প্রিং। হট স্প্রিংয়ের প্রবেশ মূল্য 30 টাকা। যাই হোক বন্ধুরা, সব কিছু দেখানো হয়ে গেল। আশা করি ভালো লেগেছে এই ভিডিও। সঙ্গে থাকুন, আরও এরকম অফবিট জায়গা, নতুন নতুন জায়গা আপনাদের ঘুরে দেখাবো। আর এই ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম।